আর আমরা হচ্ছে ক্লাস 5 থেকে করোনার সম্মুখীন হয়েছি, যার ফলে আমরা ক্লাস 5-এ পরীক্ষা দিতে পারিনি। প্লাস তারপরে আমাদের হচ্ছে ক্লাস 9-এ একটা নতুন কারিকুলাম দেওয়া হলো, সেক্ষেত্রে আমরা ক্লাস যেখানে 2 বছর পাই সেখানে আমরা 1 বছর পাচ্ছি। আবার যদি আমরা 10-এও সে ক্লাস না পাই, ঠিকমতো যদি আমরা শিখতে না পারি, তাহলে আমরা কীভাবে পরীক্ষা দেবো? নভেম্বরে আমাদের টেস্ট পরীক্ষা, এখন যদি আমাদের সিলেবাস কমপ্লিট না হয় তাহলে তো আমাদের পরীক্ষা কিছু লিখতেও পারবো না। আমাদের আমরা নানা রকমের ক্ষতিগ্রস্তর শিকার হচ্ছি। যেরকম মনে করেন যে আজ আমাদের সামনে বছর এপ্রিল হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিন্তু বর্তমানে আমাদের এই শিক্ষকদের প্রতি যে নির্যাতন চালানো হয়েছে, এর ফলে আমাদের ক্লাস বন্ধ হয়ে আছে। তারপরে আমরা যদি ক্লাস না করে এখন সবাই আড্ডা দিয়ে আমরা যদি বাড়ি চলে যাচ্ছি, এটা তো আমাদের উপর একটা খুবই মারাত্মক প্রভাব ফেলবে। কারণ যেহেতু এসএসসি পরীক্ষা আমাদের সামনে, এটা আমাদের জীবনের একটা অংশ হিসেবে দাঁড়াবে হচ্ছে ভবিষ্যতে। সো তাই স্যার আমরা এই জিনিসটার প্রতিবাদ করতে হবে। স্যার, কেন শিক্ষকদের উপর নির্যাতন করা হবে? সারা বাংলাদেশের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়েছিল দাবি আদায়ের লক্ষ্যে, কিন্তু তাদেরকে দাবির কথা শোনা তো দূরের কথা, তাদের উপরে নির্যাতন করা হয়েছে। আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছি যে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ বক্সের মধ্যে পুলিশকে নির্যাতন করা হয়েছে। যেহেতু আমার সহকর্মীর উপর নির্যাতন করা হয়েছে, তার প্রতিবাদে সারা বাংলাদেশের যে আন্দোলন ক্লাস বর্জন, তার অংশ হিসাবে আমরা আজকে শুরু থেকেই আমরা ক্লাস বর্জন করেছি। আমাদের শিক্ষার্থীরা এসছে, তারা ঘোরাফেরা করছে। আমাদের প্রাণের দাবি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমাদের চাওয়া যে নির্যাতন আমাদের উপর হয়েছে, এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম নির্যাতন হয়েছে যেহেতু শিক্ষকদের উপরে। পরবর্তীতে এই যাতে কোনো ঘটনা না ঘটে এবং আমাদের যে দাবি 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল, সেটা যেন অনতিবিলম্বে দেওয়া হয়, তাহলে আমরা অবশ্যই আবার ক্লাসে ফিরে যাব।